আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসছে আর একটা নতুন ভিডিওতে। আজকে বাড়িতে কিছু মেহমান আসবে, সেজন্য তাদের জন্য রান্না বান্না করব। এখানে আমি ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব, তারপরে ডিম ভুনা করব। সেজন্য কয়েকটা ডিম সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন সেগুলো ছুলে নেব। ছুলে হালকা লবণ হলুদ দিয়ে সেটা ভেজে নেব। আমার ফুলকপিটা ভাজা কিন্তু কমপ্লিট, সেটা নামিয়ে রাখছি। দেখুন কত সুন্দর হয়েছে। আসলে একা হাতে সংসারের সব কিছুই করতে গেলে একটু লেট হয়ে যায়, আর মেহমান আসবে তো বিকালবেলায়। এই জন্য আমি এখন মাংস রান্না করব না, ওটা বিকালে রান্না করব। আর এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ওটা উঠাই রেখেছি। আর এখন টমেটো আলুটাও ভেজে নেব। টমেটো দিয়ে আলু দিয়ে ডিমটা একটু ভুনা ভুনা করব। এই যে ডিমটা আমার ভুনা করা শেষ। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এই পাশ দিয়ে বিকালবেলা আমি শুধু মাংসটা রান্না করব, তাই বাইরে চুলায় রান্না করে নিলাম। মেহমানরা কিন্তু চলেই এসছে, কেউ আপনার ক্যামেরার সামনে আসবে না, এই জন্য ওদেরকে ভিডিও করা হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে, আর এই শীতের সকালে স্কুল থেকে আসার পরে অনেক লেট হয়ে যায়। আর মাংসটা আমার কষানো শেষ, এখন কষানোর পানিও দিয়ে দিয়েছি। আর এখন আমি গুঁড়ো মশলা করা ছিল সেটাও দিয়ে আবার সুন্দরভাবে একটু কষায় নেব। আজকের আলুটা আমার ভেজে নেওয়া হয়নি, সেজন্য কাঁচা আলু দিয়ে দেব এর ভিতরে, দিয়ে কিছুক্ষণ সুন্দর মতন কষায় নেব। রান্নাটা কমপ্লিট করে আবার সন্ধ্যার নাস্তা তৈরি করব মেহমানদের জন্য। সন্ধ্যার নাস্তায় কী কী থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই যে এখানে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। আর এ পাশ দিয়ে কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য আমি মোমো তৈরি করব। আর ওপাশে আমি পিৎজাও তৈরি করব, তার ডোটা মাখা রেখেছি। এখানে পাতাকপি, গাজর আর আলু কুচাই রাখছি। এটা সুন্দরভাবে সবগুলো দিয়ে আর একটা ডিমও দিয়ে দিয়েছি। এটা নামাই রাখছি, এখন তেলের উপরে দেব। সিদ্ধ করে রাখা হাফ সিদ্ধ বাড়িতে যা উপাদান আছে সেগুলো দিয়েই আমি মোমোটা তৈরি করেছি। এই যে আমার তার পুরটা তৈরি করা কমপ্লিট। এখন আমরা আটাটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, আর তার ভিতরে পুরটাও ঠান্ডা হয়ে যাবে। মোমোর ডোটা তৈরি করার জন্য আটা, লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেব, আর পরিমাণ মতো পানি। এটা আমার পিৎজার ডো। আর এই যে পাই দিয়ে মোমো তৈরি শুরু করে দিয়েছি। দেখুন আমি পাচ্ছিলাম না কিছুতেই মোমোর শেপ নিয়ে আসতে। এই যে ছোট ছোট করে রুটির মতন বেলে তার ভিতরে পুর দিয়ে এইভাবে মোমোগুলো একটা একটা করে সব বানিয়ে নেব। কিছুটা বানানো হয়ে গেলে তারপরে ভাপ দিয়ে দেবো। ওপাশেও আমি পানি গরম করতে দিয়েছি। আর আমার ছেলেও বলছিল আমি একটু বানাবো, এজন্য একজন বেলে দিচ্ছিল, ও কেটে দিচ্ছিল, আর একজন বানাচ্ছিল। এখানে মোমো আর পিৎজা দুটোই আমি এখন চুলায় বসিয়ে দেব। আর এ পাশ দিয়ে
এনে পিৎজা মোমো সবগুলোই কমপ্লিট। আর সন্ধ্যার নাস্তা হিসাবে এগুলোই দিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।